সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলছেন নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই আলাদা। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এরকম জিনিস না তোমরা গ্রাম এলাকায় দেখতে হবে, শুধু শহর এলাকায় তোমরা দেখতে হবে না। এখন আমি মাঠে বসে আছি, তো মাঠে তোমাদের ভিডিও তোমাদের একবার দেখাচ্ছে। দেখো, জাস্ট অসম ভাই, জাস্ট অসম। মানে চারিদিকে মাঠের ভিউটা খুবই সুন্দর। আমি মানে একটু আগে বৃষ্টি হচ্ছিলো, আমি কাদা পেরিয়ে মাঠে এলাম ভিডিও শ্যুট করার জন্য। আমি ভাবলাম ভিডিওটা শ্যুট না করলে আর শ্যুট করা যাবে না, এত বৃষ্টি এত কাদা। দেখো চারিদিকে কাদা ওপর কাদা পেরিয়ে আমি ভিডিও করতে এলাম। আর তোমরা ব্লগ ভিডিওটা তোমার দেখতে হবে যে মাঠে কত কাদা ছিল, কাদা পেরিয়ে আমি এলাম, ঠিক আছে। আর আজকে মেন ভিডিও কথা হচ্ছে শিবা ভাইকে তোমরা অনেক চেনো, সবাই চিনিয়ে গেছো শিবা ভাইকে। শিবা ভাই পুরো ফার্স্ট ভিডিও আমি বানিয়েছিলাম, মনে আছে? যারা যারা ভিডিও দেখো তারা জানে অবশ্যই। শিবা ভাইকে নেই ফার্স্ট ভিডিও আমি বানিয়েছিলাম। যে দুর্গাপুর থেকে যাচ্ছে কোথায়, আদিযোগী দণ্ড কেটে। ভাই ভাবা যায়। সেরকম দীপ ভাই, এই যে দীপ ভাই দণ্ড কেটে যাচ্ছে কোথায়, কেদারনাথ। সরি, আদিযোগী যাচ্ছে। যেমন দীপ ভাই দণ্ড কেটে যাচ্ছে আদিযোগী, সেরকম দীপ ভাই দুর্গাপুর থেকে দণ্ড কেটে যাচ্ছে কোথায়, আদিযোগী। দীপ ভাই এখন খুব ভাইরাল হয়ে গেছে। দীপ ভাই, সরি, শিবা ভাই এখন খুব ভাইরাল হয়ে গেছে, মানে অনেকটা পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তোমরা এত সাপোর্ট করছো আমার ভিডিও দেখে, তোমরা অনেক সাপোর্ট করছো। শিবা ভাই সে আমাকে কিছু বলেনি, তো আশা করি বলতে কদিন আগেই আমার সাথে দেখা হতে পারে, তুই যাই তো দেখা হতে পারে, ঠিক আছে। সে শিবা ভাই, এই যে শিবা ভাই তোমার চেনো, এই দণ্ড কেটে যাচ্ছে কোথায়, আদিযোগী দুর্গাপুর থেকে। ভাই মাথা খারাপ, এখন চারিদিকে সবাই দণ্ড কেটে যাচ্ছে, সবাই চারিদিকে এখন দেখতে হয়, যেই দেখি সেই গাড়ি দণ্ড কেটে যাচ্ছে আদিযোগী ফেমাস হওয়ার জন্য। আমার সবাই কমেন্ট করে বলছে আমাকে, ভাই চারিদিকে ফেমাস হওয়ার জন্য দণ্ড কাটছে নাকি? ভাই তুইও কর দণ্ড কাট, ফেমাস হওয়ার জন্য তুইও দণ্ড কাট। তুই কেন দণ্ড কাটছিস না? তুইও কাট। মানে কষ্ট করছে, ঠিক আছে, কষ্ট করে এই ফেমাস হচ্ছে। এমনি কারো পা চেটে বা কারো মানে মাথা করে কারো পা চেটে ও কিন্তু হচ্ছে আমি ভাইরাল, ঠিক আছে। ও কষ্ট করে কিন্তু ভাইরাল হচ্ছে, কিন্তু আমি এটা মত দিচ্ছি, ঠিক আছে। কষ্ট করে যে ভাইরাল হচ্ছে, ভাইরাল হোক, ঠিক আছে। কষ্ট ফলটা যেন পায় সে ভাই, দীপ ভাই, যেরকম অনেক আছে সমুদায়, ও কষ্ট ফলটা যেন পায়, ঠাকুর হয়েছে এটি প্রার্থনা করবো। আর যে কষ্ট করছে যেন কষ্ট ফলটা যেন ওরা সব পায়। ভাই এত পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে আদিযোগী ভাই দণ্ড কেটে। এই যারা গাইজ হাঁটছে, মানে যারা এই কষ্ট বুঝো তারা যাবে, যারা গাইজ স্যারাফুলি তারা সবাই চেনো, তারকেশ্বর। যে আমি কদিন আগে গিয়েছিলাম এই দ্বিতীয় সোমবারে, তোমার ভিডিও তোমার দেখতে হবে, যে থাম্বনেলটা ভিডিও আছে, ভিডিও তোমার সার্চ করে তোমরা পেয়ে যাবে। এই আমি পায়ে হেঁটে গেছিলাম 42 কিলোমিটার। হ্যাঁ, 42 কিলোমিটার আমি পায়ে হেঁটে গেছি, ঠিক আছে। কত মানে কষ্ট ধারণা বাইরে, চারিদিকে পায়ে ফোসকা পড়ে, ঠিক আছে, আমি হাঁটতে পারছিলাম না দুদিন ধরে। আজকে সকাল থেকে মানে হাঁটতে পারছিলাম বলে মাঠে ভিডিও শ্যুট করলাম। মানে এত পরিমাণে কষ্টটা ধারণা বাইরে। আর 3-4 বছর দণ্ড কেটে যাবে, 3-4 বছর দণ্ড কেটে যাবে ভাই, ওদের কতটা পরিমাণে কষ্ট হবে ধারণা বাইরে ভাই। আমি যে পায়ে হেঁটে 42 কিলোমিটার গেছি, আমার পায়ে ফুসকা পড়ে হাঁটতে পারছিলাম না। আর দীপ ভাই, শিবা ভাই, ওরা দণ্ড কেটে যাচ্ছে আদিযোগী ভাই। ওদের ওদের কতটা কষ্ট হবে সেটা তুমি ভেবে দেখো একবার, ওদের কতটা পরিমাণে কষ্ট হবে। 3-4 বছর দণ্ড কেটে যায় ভাই। আমি জানি কষ্ট হোক, কষ্টের জন্য ফলটা পায় ওরা। আমি এটি ঠামে পাই জন্য কষ্ট ফল পাই। তোমার এখন কেউ মন্তব্য করো না যে এখন ভাইরাল হয়েছে সবাই দণ্ড কেটে যাচ্ছে, এ করে যাচ্ছে, তোমার সব কেউ বলো না প্লিজ ভাই। সবাই তো গাইস ফেমাস হওয়ার জন্য, টাকা কামানোর জন্য সবাই যাচ্ছে না, তোমরা যাও দণ্ড কাটার জন্য। যাই হোক, এই ভিডিওটা আমি অনেক উল্টো কথা বলে থাকলে মাফ করে দেবে। যাই হোক, ভিডিও এই ছিল, ভালো লাগে আমি চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ভাইকে অবশ্যই সাপোর্ট করতে হবে। আমি সবাইকে এটাই করবো, কেউ খারাপ মন্তব্য করো না ভাই। কষ্ট যেন ফলটা সবাই পায়। তাই তুমি গাইজ ফেমাস হয়ে, তুমি যাও ফেমাস হয়ে, তুমি হতে পারো ফেমাস, তুমি দণ্ড করে যাও, তুমি দেখবে তারপরে ফেমাস হবে। আর 5 ছেলে গাছ ফেমাস হয় দুদিনই হয়ে যায় না। আর ফুটবল যা দেখতে পাচ্ছ, সেই ফুটবল 5 ছেলে ভিডিও বানাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করলে, বাইক।